ওয়েলকাম সবাইকে অনলাইন ক্লাসে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি আবু বকর, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমরা অনলাইন ক্লাসে প্রথম পর্ব ইলেকট্রিক্যাল এর বেসিক ইলেকট্রনিক্স বইয়ের অধ্যায় 4 ডিসি পাওয়ার সাপ্লাই এর শেষ ক্লাসটা করব। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই অধ্যায়টা সম্পন্ন হচ্ছে। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ফিল্টার সার্কিট এবং টিপিক্যাল রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের, সেগুলো আমরা দেখব। এর মধ্যে আমরা গত ক্লাসে ফিল্টার সার্কিট এবং ফিল্টার সার্কিটের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের সুবিধার্থে সংখ্যাগুলো আবার বলছি। ফিল্টার কি? ফিল্টারের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত অংশ বা কম্পোনেন্টকে বা উপাদানকে বাদ দিয়ে বা পরিহার করা বা মুছে ফেলা। অর্থাৎ অপ্রয়োজনীয় কম্পোনেন্টকে বাদ দিয়ে কাঙ্ক্ষিত অংশকে প্রদান করা বা নেওয়াকেই ফিল্টারিং বা ফিল্টার বলে। আর যে সার্কিটের সাহায্যে এই ফিল্টারিংয়ের কাজ করা হয় তাকে ফিল্টার সার্কিট বলে। আমাদের আলোচনায় ফিল্টার সার্কিটের কাজ হচ্ছে রেকটিফায়ার সার্কিট থেকে রেকটিফায়ার সার্কিট থেকে প্রাপ্ত পালসেটিং ডিসি আউটপুটকে পিওর ডিসিতে রূপান্তর করা। তাহলে পালসেটিং ডিসিটা কি? রেকটিফায়ার আউটপুটে যে আমরা ডিসি পাই তাতে কিছুটা এসির আচরণ বিদ্যমান থাকে, আর এই আচরণযুক্তকে বলা হচ্ছে পালসেটিং ডিসি। অর্থাৎ রেকটিফায়ার আউটপুট ওয়েভের ডিসির সঙ্গে কিছু এসির কম্পোনেন্ট বিদ্যমান থাকে। উক্ত এসি কম্পোনেন্টকে বাদ দিয়ে পিওর ডিসি প্রদান করাই ফিল্টার সার্কিটের কাজ। ফিল্টার সার্কিট বিভিন্ন ধরনের হয়: শান্ট ক্যাপাসিটর ফিল্টার, সিরিজ ইন্ডাক্টর ফিল্টার, ইন্ডাক্টর ক্যাপাসিটর ফিল্টার বা চক ইনপুট ফিল্টার, রেজিস্টর ক্যাপাসিটর ফিল্টার এবং ক্যাপাসিটর ইন্ডাক্টর ক্যাপাসিটর বা সংক্ষেপে পাই ফিল্টার। এগুলোর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুটি। একটা হচ্ছে সিরিজ ইন্ডাক্টর ফিল্টার বা চক ইনপুট ফিল্টার, এবং লাস্ট যেটা পাই ফিল্টার নামে পরিচিত বেশিরভাগ। এই দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাকি যে তিনটা আছে সেগুলো নিজেরা সেলফ স্টাডিতে পড়ে নিবা। যেখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি সেটা সলভ করে দেব। প্রথমেই দেখি সিরিজ ইন্ডাক্টর ফিল্টার বা চক ইনপুট ফিল্টার। সিরিজ ইন্ডাক্টর ফিল্টার একটি ইন্ডাক্টর বা চক কয়েলকে রেকটিফায়ার আউটপুটে এবং লোডের মধ্যবর্তী স্থানে চিত্রের মতো সংযুক্ত করলে লো পাস ফিল্টার গঠন করা হয়। আর আমরা জানি ইন্ডাক্টর হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালকে বাদ দেয় এবং লো ফ্রিকোয়েন্সির সিগন্যালকে সহজে পাস করে। এই বৈশিষ্ট্যের কারণে ইন্ডাক্টরের মধ্য দিয়ে ডিসি ভোল্টেজের এসি কম্পোনেন্ট বা রিপলসমূহ বাধাপ্রাপ্ত হয়। এখানে ফিল্টার সার্কিটের ইন্ডাক্টরটি লোড এবং রেকটিফায়ারের মাঝখানে সিরিজে সংযোগ করা হয়। আবার বলছি, এখানে ফিল্টার সার্কিটের ইন্ডাক্টরটি লোড এবং রেকটিফায়ারের মাঝখানে সিরিজে সংযোগ করা হয়। এই জন্য এই সার্কিটকে চক ইনপুট বা সিরিজ ইন্ডাক্টর ফিল্টার বলা হয়, যেহেতু এখানে চক বা ইন্ডাক্টরকে সিরিজে সংযোগ করা হচ্ছে। ইন্ডাক্টরের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে প্রবাহিত কারেন্টের যে কোনো হঠাৎ পরিবর্তনকে বাধা প্রদান করা। ইন্ডাক্টর এসিকে বাধা প্রদান করে এবং এর জন্য ফিল্টারের আউটপুটে এসি কম্পোনেন্ট পায় মুছে যায়। চিত্রতে দেখা যায় যখন রেকটিফায়ারের এই যে লেখাগুলো আছে এখান থেকে চিত্র থেকে হ্রাস পায়, এই সমীকরণের আগ পর্যন্ত সেটা অনেকটা তোমার উপর নির্ভর করবে। তুমি যদি পরীক্ষার সময় পাও তাহলে এই কথাগুলো লিখে নিবা, আর যদি সময়ের অভাব হয়, সময় স্বল্পতা হয়, তাহলে চিত্রতে দেখা যায় থেকে সমীকরণের আগ পর্যন্ত লেখাটা হাইডেন করতে পারবা। চিত্রতে দেখা যায় যখন রেকটিফায়ারের আউটপুট কারেন্টের গড় মান অপেক্ষা বৃদ্ধি পেতে থাকে তখন
ইন্ডাক্টরে এই চুম্বকীয় শক্তিটা সঞ্চিত করে, ফলে কারেন্টের হঠাৎ বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে। আবার কারেন্টের গড় মান অপেক্ষা যখন সে নিম্নগামী হয় তখন সঞ্চিত এনার্জি হতে আউটপুট সার্কিটের কারেন্ট প্রবাহ হয়, ফলে কারেন্টের দ্রুত পতন বাধাপ্রাপ্ত হয়। আর এই পদ্ধতিতে আউটপুট কারেন্টের উঠানামা বা রিপল হ্রাস পায়। আউটপুট এই চক ইনপুট ফিল্টার সার্কিটের রিপলের একটা সমীকরণ হচ্ছে গামা ইকুয়াল টু গামা, আমরা এখানে এটাকে রিপল বলছি, RL ইকুয়াল টু RL ডিভাইড 3√2 ওমেগা L। এখানে RL আর 3√2 ফিক্সড এবং ওমেগার মান হচ্ছে 2πfL ইন্ডাকটিভ সার্কিটের জন্য 2πfL। এরপর 3√2 সাথে 2 গুণ দেই এবং পাইয়ের মান 3.1416 সাথে ফ্রিকোয়েন্সি 50 গুণ দিই, তাহলে আমাদের এই RL ডিভাইড 1332 L থাকবে। উপরোক্ত সমীকরণে এফ এর মান 50 হার্জ, এল এর মান হেনরিতে থাকবে, আর এল ওহম এককে থাকে। তাহলে সমীকরণতে দেখা যায় যে রিপলের মানটা সরাসরি আর এল এর সাথে এবং এল এর সাথে বিপরীতভাবে পরিবর্তন হয়। এল এর সাথে বিপরীত কেন? কারণ এলটা নিচে আছে, নিচ দিয়ে ভাগ করা। ঠিক আছে, বাড়লে এটার মান রিপলের মান কমে যাবে, কমালে রিপলের মান বেড়ে যাবে, অর্থাৎ এল বৃদ্ধি করলে রিপল কমে আসে। পাই ফিল্টার, এখানে এটা দেখতে অনেকটা পায়ের মতো, এই যে এইভাবে অনেকে আমরা পাই লিখি, এটা অনেকটা এই পাইয়ের মতো থাকার কারণে এই সার্কিটটাকে পাই ফিল্টার বলা হচ্ছে। দুটি ক্যাপাসিটর ও একটি ইন্ডাক্টরের সমন্বয়ে, দুটি ক্যাপাসিটর, এখানে এই একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, দুটি ক্যাপাসিটর আছে প্যারালালে আর একটা আছে ইন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাপাসিটর, এটা প্রথম ক্যাপাসিটর। তাহলে দুটি ক্যাপাসিটর ও একটি ইন্ডাক্টরের সমন্বয়ে এই ফিল্টার সার্কিট তৈরি হয়। ইন্ডাক্টর সিরিজে এবং ক্যাপাসিটরগুলো প্যারালালে সংযোগ করে গৃহীকক্ষর পাই আকারে সাজানো হয়, এর জন্য এই ফিল্টার সার্কিটকে পাই ফিল্টার বলা হয়। এখানে 3 ধাপে ফিল্টারের কাজ করা হয়। প্রথমে প্যারালাল ক্যাপাসিটর ফিল্টার করে, এই ক্যাপাসিটরের মান অনেক বেশি হয়, ফলে অধিক পরিমাণ রিপল এর মাধ্যমে ফিল্টার হয় C1 এর মাধ্যমে। দ্বিতীয় ধাপে সিরিজ ইন্ডাক্টর এবং তৃতীয় ধাপে প্যারালালে ক্যাপাসিটর ফিল্টার করে, ফলে এই ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং খুব ভালো হয়। পাই ফিল্টার দুটি ক্যাপাসিটর ও একটি ইন্ডাক্টরের সমন্বয়ে পাই ফিল্টার সার্কিট তৈরি করা হয়। আর এই ধরনের ফিল্টার সার্কিটের রিপল ফ্যাক্টরকে নিম্ন সমীকরণের সাহায্যে প্রকাশ করা যায়। গামা ইকুয়াল টু √2 ডিভাইড 8 ওমেগা কিউব এল C1 C2 RL। √2 তো থাকলো, এরপরে দেখো 8 আর ওমেগার মান হচ্ছে 2πf, 2π আর এর মান হচ্ছে 50, তাহলে এর উপরে আমাদের কিউব দিতে হবে। ঠিক আছে, এই সমীকরণে যে আমাদের অজানা মান হচ্ছে তিনটি, একটি হচ্ছে C1, অন্যটি C2, C1 C2 L এবং লোড রেজিস্ট্যান্সের মান। এই মানগুলো যদি আমাদের জানা থাকে তখনই আমরা রিপলটা মান বের করতে পারবো। এখন দেখব আমরা টিপিক্যাল রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই। তাহলে ডিসি পাওয়ার সাপ্লাই কি? যে সার্কিট ব্যবস্থার মাধ্যমে ডিসি পাওয়ার পাওয়া যায় তাকে ডিসি পাওয়ার সাপ্লাই বলে। এতে রেকটিফায়ার ও ফিল্টার সার্কিট কাজ করে। তাহলে আমরা দেখলাম ডিসি পাওয়ার সাপ্লাই। রেগুলেটেড পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাই কি? নিয়ন্ত্রিত ভোল্টেজ বা একটি নির্দিষ্ট পরিমাণ ডিসি ভোল্টেজ বা পাওয়ার প্রদান করতে সক্ষম এরূপ ব্যবস্থাকে রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই বলে। এই ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের যে এই যে যেগুলো পড়লাম, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, হ্যাঁ, এরপর ফিল্টার সার্কিট, এগুলোর মধ্যে আসলে এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের অর্ধেক পড়া হয়ে গেছে। এটা তোমাদের বইতে আছে পৃষ্ঠা নম্বর 84।
পৃষ্ঠা নম্বর 84 4.3 এখান থেকেও তুমি লেখাগুলো নিতে পারো। ঠিক আছে, প্রথমে আছে ট্রান্সফরমার। এখানে জাস্ট চিত্রতে বোঝানো হয়েছে যে ট্রান্সফরমার আগে এসি সাপ্লাই দেওয়া হয়, এরপরে আমরা পাই এসি, এই এসিকে আবার প্রয়োজন মতো কমিয়ে নেওয়া হয় ইত্যাদি। এই বর্ণনাগুলো আমরা পৃষ্ঠা নম্বর 84-তে আছে, সেখান থেকেও নিতে পারবো। ট্রান্সফরমার, তো ট্রান্সফরমার সর্বোপরি আবারও বলছি যে এই প্রত্যেকটার বর্ণনা আমরা অলরেডি যে সার্কিটগুলো পড়া হয়েছে সেখান থেকে অলরেডি পড়া হয়ে গেছে, সেখান থেকে আমরা নিজের মতো করে এগুলো লিখে নিতে পারবো। ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের কাজ হচ্ছে যে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করা। এখানে আমাদের এই নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করার প্রয়োজন নেই, আমরা কমাচ্ছি, তাহলে এখানে হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এর প্রাইমারি উচ্চ বিভবে নিম্ন কারেন্ট এসি পাওয়ার গ্রহণ করে এবং সেকেন্ডারি নিম্ন বিভবে উচ্চ কারেন্টে এসি পাওয়ার প্রদান করে। এখানে বিভব না বললে তুমি ভোল্টেজও বলতে পারবে। দ্বিতীয় টার্ম হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার কাজ কি অলরেডি আমরা জানলাম যে রেকটিফায়ার সার্কিট ট্রান্সফরমার হতে রেকটিফায়ার সার্কিটটা ট্রান্সফরমার হতে পাওয়ার গ্রহণ করে এবং সেই পাওয়ার ছিল এসি, তাহলে রেকটিফায়ার এই এসি থেকে ডিসিতে রূপান্তর করলো। এরপর আসলো ফিল্টার। ফিল্টার সার্কিটটি রেকটিফায়ারের আউটপুট গ্রহণ করে এবং এই রেকটিফায়ার সার্কিটে আমরা জানি যে রেকটিফায়ার সার্কিট হতে যে আউটপুট পাই সেটা পিওর ডিসি নয়, পালসেটিং ডিসি। এই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করাই ফিল্টার সার্কিটের কাজ। ভোল্টেজ রেগুলেটর, ফিল্টার সার্কিটের আউটপুটে মোটামুটি রিপল ফ্রি ডিসি ভোল্টেজ পাওয়া যায়, তা কিন্তু রেগুলেটেড ডিসি নয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রয়োজন মানে সেটাকে আমরা রেগুলেট করতে পারছি না। ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজের পরিবর্তন সাপেক্ষে সেকেন্ডারি ভোল্টেজের পরিবর্তন হয় এবং সেই সাথে রেকটিফায়ারের আউটপুট ও ফিল্টার সার্কিটের আউটপুট ভোল্টেজেরও পরিবর্তন হয়ে থাকে। এরূপ ভোল্টেজের ওঠানামা ইলেকট্রনিক লোডের জন্য ক্ষতির কারণ হতে পারে। শুধু তাই নয়, এরূপ ডিসি সোর্সের সাহায্যে ল্যাবরেটরিতে পরীক্ষণ করলে পরীক্ষণ সার্কিটেরও আউটপুট ওয়েভ শেপ কাঙ্ক্ষিত মানে পাওয়া যাবে না, ফলে ভুল রিডিং আসতে পারে। এই সকল সমস্যা দূর করার জন্য ফিল্টার সার্কিটের আউটপুটে রেগুলেটর সার্কিট সংযোগ করা হয়, যার ফলে একটি ডিসি সরবরাহের বা সাপ্লাইয়ের আউটপুটে স্থির মানের ডিসি পাওয়া যায়। এরপর আসছে ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার, যেটাকে ভোল্টেজকে আমরা বিভিন্ন মানে ভাগ করতেছি। ভোল্টেজ ডিভাইডারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সার্কিটের প্রয়োজন অনুসারে ডিসি ভোল্টেজ প্রদান করা। এরকম করে ছোট করে লিখলেই হবে। ভোল্টেজ ডিভাইডার মূলত গঠন করা হয় রেগুলেটরের আউটপুট টার্মিনালের সাথে প্যারালালে একটি পরিবর্তনশীল বা ভেরিয়েবল রেজিস্টর সংযোগ করে অথবা কতগুলো সিরিজ রেজিস্টর সংযোগ করে। স্পষ্টতই এ ধরনের ডিসি সাপ্লাইয়ের ব্যবহারের ফলে ভিন্ন ভিন্ন সার্কিটের ভিন্ন ভিন্ন চাহিদার ভোল্টেজ প্রদান করতে আর কোনো আলাদা পাওয়ার সাপ্লাই সার্কিট বা ইউনিটের প্রয়োজন হয় না। এবার আমরা দেখব এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতি সংক্ষিপ্ত 1, 4, 5, 6, 8, 11, 12, 15, 16, 18। সংক্ষিপ্ত প্রশ্ন 1, 6, 7, 9, 10, 11, 13, 15, 19, 21, 20। এমন রচনামূলক প্রশ্ন 1, 3, 4 এবং এখানে স্টার দেওয়া আছে 6 এবং 7। অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দাগ দেওয়া হয় নাই সেগুলো অবশ্যই তুমি যখন এই রচনামূলক প্রশ্নগুলো আপ ওয়েভ, ফুল সেন্টার ট্যাপ, রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার এগুলো যখন তুমি শিখে যাবা এবং টিপিক্যাল ডিসি ব্লক ডায়াগ্রামের ফিল্টার সার্কিটের কাজ শিখে যাবে, তখন আপনি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো শেখা হয়ে যাবে, তাই এখানে বাদ দেওয়ারও প্রয়োজন নেই।
এখান থেকে আমি এই চ্যাপ্টারের জন্য যেটা স্পেশাল করে বলতেছি, এখান থেকে রচনামূলক প্রশ্নের জন্য তোমাকে টিপিক্যাল ডিসি, রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাই, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, এরপরে পাই ফিল্টার, হ্যাঁ, চক ইনপুট ফিল্টার, হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর এবং দক্ষতা তোমাকে শিখতে হবে। এটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য কনভার্ট। অনেকে আছে যে হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের এগুলো মেথ দেখে বাদ দিয়ে দেয়, এগুলো কিন্তু সহজ, ঠিক আছে। পরীক্ষায় আসে হাফ ওয়েভ ও ফুল ওয়েভ রেকটিফায়ারের দক্ষতা এবং রিপল ফ্যাক্টর বের করা, ঠিক আছে। সবাই সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান রইল এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবাম। সবার জন্য আবারও শুভকামনা রইল। এই ছিল আমাদের আজকের অনলাইন ক্লাস। সবাইকে আবারও ধন্যবাদ।